হ্যালো এভরিওয়ান, আমি শাহিনী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আমার কাছে একটি কমেন্ট এসেছে, গত সপ্তাহে যে ভিডিও আমি ছেড়েছিলাম, তো সেখানে কমেন্ট এসেছে যে কখন খালি ক্লাচ করব, মানে গাড়ি ড্রাইভ করার সময় কখন ক্লাচ এবং ব্রেক একসাথে করব, সেই নিয়ে তার সমস্যা হচ্ছে। তাই আমি ভাবলাম যে এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই হয়। গাড়ি চালানোর সময় প্রথম যখন আমরা ড্রাইভ করি তখন আমরা বুঝতে পারি না যে কখন ক্লাচ করব, কখন ক্লাচ ব্রেক একসাথে করব, দুটোর কী ফাংশন আছে, তাই না? তো আমি ভাবলাম যে যে কোশ্চেনটা করেছে সে খুব ভালো একটা কোশ্চেন করেছে, এই নিয়ে একটা ভিডিও করা যাক। তাই আজকে আমি এই ভিডিওটি করছি। আমিও যখন প্রথম গাড়ি চালানো শিখেছিলাম, আমি ড্রাইভিং স্কুলে শিখেছিলাম, সেখানে আমার যে ইনস্ট্রাক্টর ছিল সে আমাকে সবসময় বলতো ক্লাচ ব্রেক একসাথে। তো আমি তখন বুঝতে পারতাম না, তাকে কিছু কোশ্চেনও করতে পারতাম না, কারণ খুব একটা কমফোর্টেবল ছিল না সে উত্তর দেওয়ার জন্য। আমার মনেও এই কোশ্চেনগুলো রাইজ করেছিল। তো আমি ভাবলাম যে আমিও এই প্রবলেমটা ফেস করেছি, আমার ভিডিও যে দেখছে সেও এই প্রবলেম ফেস করছে, তাহলে চলো আজকে এই নিয়ে একটি ভিডিও করাই যাক। ভিডিওটি খুব হেল্পফুল হবে, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা গাড়ি ড্রাইভ করা শিখছো তাদের জন্য। তাহলে চলো শুরু করে দিই এবং তোমরা দেখতে থাকো ভিডিও। দেখতে আমি তোমাদের সবটা ক্লিয়ার করবো। ফালতু এখন বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলো ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাই। তো চলো তাহলে যেটা বলছিলাম যে কখন আমরা খালি ব্রেক করব, কখন ক্লাচ ব্রেক একসাথে করব, ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই যেটা তোমাদেরকে বলবো যে মিডিলে যেই প্যাডেলটি সেটি হচ্ছে ব্রেক এবং একদম বাঁদিকে যে প্যাডেলটি সেটি হচ্ছে ক্লাচ, মানে এই প্যাডেলটি ক্লাচ এবং মিডিলের প্যাডেলটি হচ্ছে ব্রেক, ঠিক আছে? এখন দেখো আমি টার্নিং নেব, এখন টার্নিং নেওয়ার সময় আমাকে ক্লাচ ব্রেক দুটোই করে দিতে হবে। তার কারণ যেহেতু এখন স্পিড খুব কম, ব্রেক থেকে পা উঠাচ্ছি, ক্লাচ থেকে হালকা পা উঠাচ্ছি, পুরো কিন্তু প্রয়োজন অনুসারে ব্রেক দিয়ে নিলাম, পুরো কিন্তু আমি ক্লাচ উঠাইনি। দেখো এখন যেহেতু ফাঁকা, একটু ক্লাচ উঠিয়ে আবার এখানে ক্লাচ ব্রেক আবার করে দিলাম, যেহেতু এখানে আমাকে একটু থামতে হবে। তারপরে ব্রেক থেকে পা উঠিয়ে ক্লাচ থেকে হালকা পা উঠাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অ্যাক্সেলারেটর করছি। চলো অ্যাক্সেলারেটর করছি, করে একটু স্পিড বাড়িয়ে দেওয়া আছে। তো এভাবেই তোমাদেরকে সিচুয়েশন অনুসারে, এখন আমি যেহেতু স্পিড বেড়ে গেছে সেহেতু গিয়ারটিও চেঞ্জ করে দিলাম। তো যেটা বলছিলাম তোমাদেরকে সিচুয়েশন অনুসারে ক্লাচ ব্রেক করতে হবে, ঠিক আছে? এখানে বলে দিই যে প্রথমে তোমরা মনে রাখবে যদি স্পিড কম করতে হয়, বেশি গিয়ারে গাড়ি আছে, এখন 3 নাম্বার গিয়ারে গাড়ি আছে, 40-র উপরে স্পিড আছে, ঠিক আছে? এখন আমি একটু ব্রেক করতে পারি, সামনে একটা অটো আছে, একটু ব্রেক করে একটু স্পিড কমিয়ে দিলাম, ঠিক আছে? আবার অ্যাক্সেলারেট করছি। কিন্তু যখন দেখবে যে স্পিড খুব কমে যাচ্ছে, স্পিড খুব কম হওয়ার সম্ভাবনা আছে, মাঝ রাস্তায় জ্যাম আছে, সেখানে গাড়িটিকে আমাকে স্টপ করতে হবে, সেখানে ক্লাচ ব্রেক একসাথে করবে। ক্লাচ ব্রেক একসাথে করলে কি হবে, তোমাদের গাড়ি বন্ধ হবে না। ক্লাচ করলে কি হবে, গাড়ির ইঞ্জিন কিন্তু অন অবস্থায় থাকবে, আর ব্রেক করে দিলে গাড়িটি স্টপ হয়ে গেল, কিন্তু ইঞ্জিন কিন্তু অন আছে, ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে তুমি খালি যদি ফুল ব্রেক করে দাও, ক্লাচ না করো, সেখানে ইঞ্জিন সিস্টেম বন্ধ হয়ে যাবে এবং তোমার গাড়িটিও সঙ্গে বন্ধ হয়ে যাবে। মাঝ রাস্তায় ভিড়ের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু খুবই আনকমফোর্টেবল হবে। এখন কিন্তু আমি ক্লাচ ব্রেক দুটো কিছু করছি না, ঠিক আছে? এখন গিয়ারটি আমি একটু চেঞ্জ করে দিলাম, সামনে একটু ভিড় দেখতে পেলাম, তাই স্পিডও একটু কম হয়ে গেছে গিয়ারের সাথে। তো এবার তোমাদেরকে রাস্তার সিচুয়েশন অনুসারে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। এখানে আমি একটুখানি ব্রেক করে দিলাম, হালকা একটু প্রয়োজন হলো ব্রেক করে দিলাম, ঠিক আছে? স্পিড বেশি থাকলে হালকা ব্রেক করলে তখন স্পিড কম হয়ে যায়, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আর ক্লাচ হচ্ছে গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ ব্যবহার করতে হবে, স্পিড কম করার সময় ক্লাচের দরকার নেই। সেখানে গাড়িটিকে যদি স্টপ অবস্থায় তোমরা যদি মনে করো যে 3rd গিয়ারের মিনিমাম স্পিড মনে করো 20, তো এখন আমি আবার এখানে ক্লাচ ব্রেক দুটোই করে দিতে হয়েছিল, এখানে আমি আবার এখন নর্মাল স্পিডে 2 নাম্বার গিয়ারে একদম কম স্পিডে যাচ্ছি, যেহেতু একটু ভিড় আছে।
রাস্তার সামনে ফট করে আমি বেশি স্পিড দিয়ে দিলে তো হবে না, কারণ আমাকে বারবার করে থামতে হচ্ছে। রাস্তায়ও একটু ভাঙা আছে, পটহোলস আছে, তো সেখানে আমাকে দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে, ঠিক আছে। তো এভাবেই আমি চালাচ্ছি। এই যে আবার একটু ব্রেক করে দিলাম, এখানে ক্লাচ ব্রেক দুটোই করছি আমি। ব্রেক থেকে পা উঠিয়ে দিচ্ছি, ক্লাচ থেকে ফুল পা কিন্তু উঠাইনি, কারণ ক্লাচ ফুল পা উঠিয়ে দিলে স্পিড একটু বেশি হবে। এখানে রাস্তা ভাঙাও আছে, একটু ভিড়ও আছে, ঠিক আছে। সাইড থেকে এই থেকে গাড়ি টাড়ি আসছে, তো এগুলো সব চিন্তা ভাবনা করে আমাকে গাড়ি চালাতে হচ্ছে। চলো আবার ব্রেক করতে হবে সামনে। আবার এভাবে তোমাদেরকে ব্রেকের মধ্যে, জ্যামের মধ্যে থাকতে হলে ব্রেক ক্লাচ দুটোই করে রাখতে হবে, ঠিক আছে। অনেকক্ষণ রাখতে হতে পারে। যদি দেখো যে জ্যামটা অনেক বেশি দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে, তখন তোমরা গিয়ারটিকে নিউট্রালে করে দিতে পারো। নিউট্রালে গিয়ার করে দেবে, আবার ফার্স্ট গিয়ার থেকে যখন দেখবে জ্যাম সরে গেছে, ফার্স্ট গিয়ার থেকে জার্নি স্টার্ট করবে। আমি ফুল ক্লাচ উঠাইনি, এভাবে ক্লাচ ব্রেক করে 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 যাচ্ছি, ঠিক আছে। তো এভাবে দেখি কত দূর যাওয়া যায়, কারণ জ্যামের মধ্যে এভাবে ভিডিও করাও কষ্ট, কারণ যেহেতু দুটো ক্যামেরা নিয়ে ভিডিও করা হচ্ছে। তো তোমাদেরকে বোঝানোর জন্যই আমি ভিডিওটি করছি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো জ্যামের মধ্যে কখন ক্লাচ ব্রেক একসাথে করতে হবে, কখন ব্রেক একসাথে করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। আমি একটু সাইড দিয়ে চলে যাচ্ছি, কারণ যেহেতু এখানে ওই লেনে অনেক বেশি জ্যাম ছিল। তো আমি ক্লাচ কিন্তু ফুল উঠাইনি, ক্লাচ কিন্তু আস্তে 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 উঠাচ্ছি। সামনে আবার জ্যাম দেখতে পাচ্ছি। তো এভাবেই চলছি। তোমরা আমার পায়ের দিকে প্যাডেলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোন পজিশনে আমি, কোন সিচুয়েশনে কিভাবে আমি প্যাডেলগুলো কন্ট্রোল করছি। তো এভাবে কিছু করার নেই, ভাবেই যেতে হবে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম আছে, ঠিক আছে। ক্লাচ ব্রেক করে করে এভাবেই যেতে হচ্ছে। তো এখানে সিচুয়েশন একটু অসুবিধের, কারণ এখানে আমাকে আবার টার্নিংও নিতে হবে, ইন্ডিকেটর অবশ্যই দিতে হবে। রাস্তা কিন্তু মানে খুব স্পিড কম রাখতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে একটু ভিড়, রাস্তা একটু পটহোলসও আছে, তো এভাবেই আমি চালাচ্ছি। তোমরা দেখো এই সিচুয়েশনগুলোয় না, মনে করো এই যে যখন টার্নিং নিচ্ছি, তখন কিন্তু ক্লাচ ব্রেক একসাথে করতে হবে। যদি দেখো টার্নিংয়ের মধ্যে একদম ফাঁকা টার্নিং, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফাঁকা টার্নিং, সেখানে তুমি করলে, সেখানে তুমি খালি ব্রেক করলে, হালকা ব্রেক করে স্পিডটাকে কম করে নিয়ে আসলে। কিন্তু যখন দেখবে রাস্তা ভিড় আছে, তখন ক্লাচ ব্রেক একসাথে করলে গাড়ি বন্ধ হবে না। ক্লাচের কিন্তু এখানে বলে রাখি, আননেসেসারি ব্যবহার কিন্তু করা যাবে না। যখন যেই মুহূর্তে প্রয়োজন, এই যে এখন একটু ভিড় আছে, তো আমি করে দিলাম, ক্লাচ ব্রেক করে থামিয়ে দিলাম। তো আননেসেসারি ক্লাচ কিন্তু করা যাবে না, তাতে কিন্তু ক্লাচ প্লেট খারাপ হয়ে যাবে। যখন প্রয়োজন সেই মুহূর্তেই ক্লাচ করতে হবে। তো এখানে ক্লাচ ব্রেক করে 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 চালাচ্ছি আমি, যেহেতু রাস্তাটা একটু ভিড় আছে, একটু না বেশ ভালোই ভিড় আছে, এবং রাস্তাটি ন্যারো, তোমরা দেখতে পাচ্ছ মানুষজন প্রচুর আছে, রাস্তা ন্যারো, এবং সাইডে প্রচুর গাড়ি পার্ক করে রেখেছে। তো এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব স্পিড অল্প রাখতে হবে, কনসেন্ট্রেশন রাখতে হবে ভালো করে, ঠিক আছে। দেখো ফট করে বাইক চলে আসছে, কোন দিক থেকে লেগে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে, তাই না। তো কনসেন্ট্রেশন কিন্তু মাস্ট, কনসেন্ট্রেশন ভালো করে রেখে তোমাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে। চলো এখানে একটু রাস্তা ফাঁকা, ভালো লাগছে। রাস্তা ফাঁকা থাকলে ভিডিও করতে ভালো লাগে, জ্যাম থাকলে না ভিডিও করতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে গাড়ি চলতে চায় না, আর না চলতে চাইলে তখন তো ভিডিও করার প্রবলেম হয়ে যায়। এজন্য আমি প্রেফার করি একটু ফাঁকা রোড, যাতে ভিডিও করতে আমার সুবিধা হয় এবং তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং তোমাদের বোর না লাগে। তো যে আমাকে কমেন্ট করেছিলে, আশা করি তার এই ভিডিওটি ভালো লাগবে। তো সে যদি এই ভিডিওটি তুমি যদি দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই কমেন্ট করতে ভুলবে না। এবার আমি আবার টার্নিং নেব, রাস্তা দিয়ে আস্তে আস্তে ব্রেক করে 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 যাচ্ছি। টার্নিংয়ের সময় অবশ্যই স্পিড কম রাখতে হবে, ইন্ডিকেটার জ্বালাতে হবে, এবং এই যে মিররগুলো আছে না, লেফট ওভারভিএম, রাইট ওভারভিএম,
তো এই মিররগুলোকে ভালো করে লক্ষ্য রেখে তারপরে গাড়ি ড্রাইভ করতে হবে, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে। দেখো এখানেও কিন্তু একটু ভিড়, ক্লাচ কিন্তু ফুল উঠায়নি, হালকা 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 ক্লাচ উঠাচ্ছি আর যাচ্ছি। ক্লাচ ফুল উঠিয়ে দিলে গাড়ির স্পিডও বেড়ে যাবে, কারণ এখানে স্পিড খুব কম রাখতে হচ্ছে। ঠিক আছে, এভাবেই গাড়ি চালাতে হচ্ছে, তোমাদেরকেও এভাবেই গাড়ি চালাতে হবে, সব দিক বিচার বিবেচনা করে রাস্তার হিসাবে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। তোমরা কিন্তু একদমই তাড়াহুড়ো করবে না, গাড়ি চালানোর সময় তাড়াহুড়ো করবে না, শেখার সময় তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। ঠিক আছে, তাড়াহুড়ো একদমই করা যাবে না, আস্তে ধীরে কনসেন্ট্রেশন নিয়ে তারপরে গাড়ি ড্রাইভ করতে হবে। চলো আমি আবার টার্নিং নেব, এখানে দেখি কি হয়। সাইড দিয়ে আমি বেরিয়ে যাব। আস্তে করে সাইড দিয়ে বেরিয়ে গেলাম, রাস্তায় খুব ভিড়ভাড় ছিল। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটুখানি প্র্যাকটিসের পরেই তোমরা করতে পারবে। ঠিক আছে, এমন না যে প্রথমেই তোমরা দেখালাম তোমরা শিখে গেলে, ওরকম না, প্র্যাকটিসের দ্বারাই তোমাদের এগুলো সম্ভব। আর আশা করি আজকের ভিডিও আমি এতটুকুই রাখি, আর বেশি বাড়াবো না, আরও রাস্তায় জ্যাম আসবে সামনে আমি জানি। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলে কমেন্ট করছো, ভিডিও দেখছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো অবশ্যই, এবং কমেন্ট করে দিও। তোমাদের যদি কমেন্ট আমি পাই তাহলে আমারও খুব ভালো লাগে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।